করতেই কিন্তু তারা বেশি মনোযোগ দিচ্ছেন সেটাই মনে হচ্ছে। কাব্য গ্যাং এই মুহূর্তে কিন্তু ফাইটিং রয়েছেন। টাইগার লুটন স্নোফল ডোন্ট ক্রাই ডাউন হয়ে যাবেন সেখান থেকে। ডোন্ট ক্রাই কে এই মুহূর্তে ফিনিশ আউট করে এবং তাকে এখনো ফিনিশ আউট করা পসিবল হয়নি যদিও বা এখান থেকে রিভাইভটা কমপ্লিট করবে। বাট স্টার বয় এবার তিনি ডাউন হবেন। ক্লোজিং ম্যান পাওয়ার থাকার কারণে কিন্তু আরো একটা রিভাইভটা তিনি পেয়ে যাচ্ছেন এই জায়গা থেকে। বাট কাব্য গ্যাংয়ের প্রত্যেকটি প্লেয়ার এখন ওনাকে সাপোর্ট করে খেলার চেষ্টা করছেন। তাদের এগেইনস্টে থাকা ফানি জেমার 420 কতটুকু আসলে সাপোর্ট প্রোভাইড করতে পারে সেটা হচ্ছে দেখার পালা। কাব্য গ্যাং এই মুহূর্তে তাদের খাতায় রয়েছে এলিমিনেশন, আরো কিছু এলিমিনেশন সেখানে তারা পান কিনা সেটাই কিন্তু চেষ্টা করছে। মেকশিওর করছেন সামনের দলটিকে পুরোপুরি শাট ডাউন করা যায় কিনা। ইটস পসিবল বাট এই জায়গায় আসলে তাদের একটা পারফেক্ট এক্সিকিউশনের খুব প্রয়োজন এবং পারফেক্ট এক্সিকিউশন পারফেক্ট এক্সিকিউশন আসলে আসে কিনা একটু দেখার পালা। কেউ দুটো এলিমিনেশন সেখান থেকে রয়েছেন তাদের কাছে। স্টার বয় একটি এলিমিনেশন তার কাছে। ডোন্ট ক্রাই এবার এন্ট্রি নিবেন। আবার কি প্লেয়ার থেকে ডাউন করা পসিবল হয় কিনা। আবার সামনে সেখান থেকে কিন্তু ব্যাক একদমই কিন্তু ব্যাক পিঞ্চ করা হয়েছে এবং সেই জায়গায় ব্যাক পিঞ্চ করতে করতেই কিন্তু তিনি ফিনিশ আউট হয়ে গেলেন। ডোন্ট ক্রাই আবার লুজ করবেন তার দলটিকে এবং শেষ পর্যন্ত সেই দলটিকে আসলে তিনি আবারও বাঁচিয়ে ফেরত আনতে পারবেন কিনা সেটাই হচ্ছে দেখার পালা। আমিও আশা করছি এই জায়গায় কোনো খারাপ কিছু না ঘটুক তাদের জন্য। এবার এসডিএল এর চার্জ অ্যান্টি ম্যাটেরিয়াল ড্রপ আউট করছেন সেখান থেকে এবং এই জায়গায় দেখি কি হয়। কেজি দ্যাট ইজ কাব্য গ্যাং এখনো 4টা এলিমিনেশনের সাথে থাকবেন। দলটির সাথে একেবারে একটা প্লেয়ার অন্য প্লেয়ারের সাথে এমন একটা সংযোগ ঘটিয়ে রয়েছে ভাই, খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছিলাম। বলবো দেখা যায় তিনি এখান থেকে ফিনিশ হয়ে যাবেন। ফাইনালি একটা প্লেয়ারকে এসে ডাউন কিন্তু করা গিয়েছে কাব্য গ্যাং। দেখা যাক শর্টে কিন্তু প্লেয়ার চার বয় তার সাইপার দিয়ে চেষ্টা করে যাচ্ছে। সুপার দরকার ছিল উপর থেকে কিন্তু খানিকটি সুপার ডোন্ট ক্রাই দেখিয়েছেন যার ফলশ্রুতিতে কিন্তু এখানে নিজের ওয়ার্কার্সকে ডাউন করা পসিবল হয়েছে। আজকে এলিমিনেশন এই জায়গায় গোলটিকে এবার রিভাইভটা করে দিতে হবে। স্টার বয় রিভাইভ করে ফেলেছেন। দেখা যাক কি হয় সেখান থেকে। কাব্য গ্যাং 5টা এলিমিনেশন তাদের খাতায় থাকবেন এবং স্নোফলে তাদেরকে সেই মুহূর্তে কিন্তু কাব্য গ্যাং একটা ফাইটে কিল দিয়ে যাবে। স্নাইপার ইউজ করে দেখতে পারবো তাকে কিলটা কনফার্মেশন করে ফেলেছেন। বাকি দলের বাকি টিম মেম্বারগুলোকেও রিভাইভ হয়তো বা করতে চাইবেন। তো দেখা যাক সেখান থেকে কি হয়। দলগুলোকে আমরা দেখবো শেষ পর্যন্ত কি হইতেছে না হইতেছে। এই মুহূর্তে কিন্তু ফাইটে কিল কনফার্মেশন লুনা এই মুহূর্তে আরো একটি কিল পেয়ে যাবেন সেখান থেকে এবং স্টার বয় জানি না স্টার বয় এখান থেকে কি করতে চাইতেছে বা স্নোফলে হাইটার নতুন থাকার অ্যাডভান্টেজটা সবাই নিতে চাচ্ছে এবং বুঝতে পেরেছে তাদের কাছে। ধাওয়া করতে দেখতে পাচ্ছিলাম আমরা। ঠিকঠাক মানে সঠিক উচ্চারণ করতে পেরেছি কিনা চেষ্টা দেখতে পারবো। শব্দ টাইমিং হয়েছে 4 দিনের শেষ করেছে 10টি স্কোয়াড এখনো পর্যন্ত আমাদের সাথে আমি এই জন্য দিই আমাকে পাবনায় ভর্তি করতে হবে। তারা চিন্তা হয়ে যায় তবে তারা কিন্তু একটা বটমে আমি তাইলে হাসতেছি না, আমি কান্না করছি বলতে লাইক করি তাইলে চলেন ফাইট কমেন্টে এই মুহূর্তে বাংলাদেশ থেকে ম্যাট্রিক্স তাদের যে খেলতে শুরু করে নাকি না সেটা হচ্ছে রাখা পালা অন্তর বসে দিয়ে স্প্রে করার চেষ্টা করছেন। সামনে ভালো একটা সুযোগ এই কিলটা নিজের দলে খাতায় যুক্ত করা। মাত্র একটি এলিমিনেশন রয়েছে, এখন লোয়েস্ট পয়েন্টে রয়েছে বাংলাদেশ। যদি এই মুভমেন্টে ওয়াইপ হয়ে যায় তবে তারা কিন্তু একদম বটমের দিকে থেকে যাবেন। হয়তো বা ওভারকাম করাতে তাদের পক্ষে পসিবল হবে না। লং থেকে 4 বল সুপার স্টাম্পিং দেখতে পাচ্ছিলাম এবং চলে যাচ্ছেন এই মুহূর্তে ভোল্টেজে ডোন্ট ক্রাই। তারা কিলটা ফিনিশ করবেন একজন এবং একজন নিজের টিম মেম্বারকে রিভাইভ করবেন সেই জায়গায় কিছু সেটাই দেখতে পারলাম। এবং অলরেডি কিন্তু কাপড় 10টি এলিমিনেশন ভাই স্টার পারফরমেন্স দিচ্ছেন এই মুহূর্তে এবং দেখতেই পাচ্ছিলাম সর্বোচ্চ সংখ্যক আসলে মানে বলবো যে খুব কম আছে এরকম তিনি ভোটেরও একেবারে ভুল কাজটাই কিন্তু মনোযোগ দেননি। এই জায়গা থেকে কাপড় দেখা যাক কিছু লাভের জিনিস এখান থেকে নিতে পারেন কিনা, লাভের ক্ষতি কোনটা হবে সেটা হচ্ছে দেখার পালা। এই মুহূর্তে কিন্তু দক্ষিণকে
পুশ করছে সেখান থেকে কিন্তু ভালো ডাবল দেওয়ার চেষ্টা এবং সেখান থেকে অবশ্যই চেষ্টা করে যাবেন কেজি কাব্য প্যানেল 14 এলিমিনেশন রয়েছে আরো একটা কিলের জন্য মুনাইম এই মুহূর্তে অ্যাপ্রোচ করবেন মঞ্চের প্রার্থী ডিস্ট্রয় করে দিচ্ছেন স্টার বয় কোনো খুব একটি ড্যামেজ কিন্তু সেখান থেকে তিনি কন্ট্রোল করতে পারেননি আরো একটা প্লেয়ার ওপাশে কিন্তু অপেক্ষা করে আছেন গাড়ির ওপাশে গেলেই কিন্তু একই দেখা পাবেন তার দুপাশে দুটো প্লেয়ার থাকার কারণে কিছুটা একটু বিচলিত হতে দেখতে পাচ্ছিলাম তাকে আস্তে করে সাবিয়া গেমিংয়ের বিদায় এখান থেকে হয়েছে এবং দেখি সেখান থেকে কি হয় মুনাইম অলরেডি কিন্তু ফিনিশ আউট হবে না জায়গা থেকে আমরা পেয়ে গেছি আমাদের টপ 3 কন্টেন্ডার 1v1 মোমেন্ট এই মুহূর্তে কিন্তু অবশ্যই থাকবে মানি গেমিং ভার্সেস কাব্য গ্যাং কে জিতে স্টার বয় ভার্সেস মানি গেমিং স্টার বয় সেই তো আর এক্সেপ্ট হয়ে ফর কাব্য গ্যাং